মায়ের কোল খালি করে অন্য মায়ের কোল আলো করলো এবার রাইয়ের সন্তান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পাহাড় থেকে রাইয়ের সন্তান পড়তে থাকে, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করেই সেই সন্তানকে বাঁচানোর তাগিদে ক্রান্ত ছুটে যায় এবং ক্রান্ত ছুটে যাওয়া মাত্র সেই সন্তানকে যখন নিজের কোলে তুলে নেয়, ঠিক সেই সময়ে মিনাকি ছুটে গিয়ে ক্রান্তকে বলতে থাকে যে, ক্রান্তবাবু, ভাগ্যিস আপনি ঠিক সময় মতো এসে এই বাচ্চাটাকে রক্ষা করেছেন, নয়তোবা এই বাচ্চাটার যে কী অবস্থা হতো। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে, কীরকম অসাবধানতার সঙ্গে মারা বাচ্চাদেরকে হ্যান্ডেল করে একবার আপনি লক্ষ্য করে দেখেছেন। আজকে যদি এই সন্তানটাকে আমি ঠিক সময় মতো গিয়ে না ধরতাম, তাহলে ও এখানে বন্য প্রাণীদের খাবার হয়ে যেত। অন্যদিকে কথা বলা মাত্র মিনাক্ষী বলতে থাকে যে, খুব একটা বেশিক্ষণ এখানে অপেক্ষা করাটা কোনো মতেই ঠিক হবে না। যত শীঘ্রই সম্ভব চলুন বরঞ্চ এই সন্তানটাকে নিয়ে আমরা এখান থেকে চলে যাই এবং ওর কোনো রকম কোনো জখম হয়েছে কিনা সেটা আমরা বরঞ্চ ডক্টরকে গিয়ে দেখাই। অন্যদিকে কথা বলা মাত্র মীনাক্ষীকে ক্রান্ত বলতে থাকে যে, আপনার মাথা খারাপ হয়ে গেছে। এখানে আমরা এসেছিলাম একটা মিশনের জন্য এবং এই মিশন শেষ না করে আমাদের কোনো মতেই ফেরা যাবে না, এবং মিশন শেষ করার মাঝে যদি আমরা এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাই বাচ্চাটাকে, তাহলে তো অবশ্যই ডক্টর জানতে চাবে যে বাচ্চাটাকে আমরা কোথায় কুড়িয়ে পেয়েছি। তখন তো এটা পুলিশ কেস হয়ে যাবে, এবং পুলিশ কেস হওয়া মাত্র আপনি বুঝতে পারছেন যে আমরা এমনিতেই তো ফেঁসে যাবো। তার থেকে বরঞ্চ বেটার, আপনি তো নার্সিং জানেনই, আপনি বরঞ্চ বাচ্চাটাকে কোলে নিয়ে দেখুন না যে যদি ওর মধ্যে কোনো রকম কোনো ক্ষত জায়গা থেকে থাকে, তাহলে বরঞ্চ সেইটাকে সারানোর আপনি চেষ্টা করুন। অন্যদিকে যখন ক্রান্ত মীনাক্ষীর হাতে সেই সন্তানটাকে তুলে দেয়, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে, আহারে, এই সন্তানটার চেহারাটা দেখে একদমই আমার মনে হচ্ছে যে যেন ওকে আমি অনেক দিন ধরে চিনি, কেন ওকে দেখে এতটা আমার মায়া লাগছে আমি কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে, সকল নিষ্পাপ শিশুরাই এরকমই হয়, ওদেরকে দেখা মাত্র সকলে ভালোবেসে ফেলে, দেখেছ তো মেয়েটা কতটা মিষ্টি। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে, না জানি কোন মায়ের বুক খালি করে এই সন্তানটার এইখানে এসে ঠাঁই হয়েছে। অন্যদিকে কথা বলা মাত্র মীনাক্ষী বলতে থাকে যে, আচ্ছা, আজকে যদি রাই দিদিভাইয়ের সন্তান এই পৃথিবীতে এসেও থাকে, নিশ্চয়ই রাই দিদিভাইয়ের সন্তানও এইরকমই হবে, এবং ওকে তো আমি দেখতে পারলাম না, তাহলে না হয় এই সন্তানকে দেখেই না হয় আমি রাই দিদিভাইয়ের সন্তানকে মনে করে নেব। অন্যদিকে এই কথা বলতে না বলতে ক্রান্ত বলতে থাকে যে, আপনি বরঞ্চ একটা কাজ করুন, মন্দিরাকে নিয়ে বরঞ্চ আপনি গ্রামে ফিরে যান, আমি এখানে আমার মিশন শেষ করে আমি বরঞ্চ চলে আসছি। অন্যদিকে যখন দিন রাত নির্ঘুম কাটিয়ে মীনাক্ষী রাইয়ের সন্তানকে সেবা যত্ন করে তোলে, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে মাতৃত্বের স্বাদ পেতে শুরু করে দেয় মীনাক্ষী, এবং মীনাক্ষী বলতে থাকে যে, তোকে আমি আমার নিজের সন্তানের মতন মানুষের মতন মানুষ করব, তোর উপরে একটা আঁচ অব্দি আমি আসতে দেবো না। একবার যখন তোকে আমি পেয়েছি, তখন আমি কোনো মতেই নিজের কাছ থেকে তোকে আড়াল করবো না, কারণ এই জীবনে আমার তো আর মাতৃত্বের সুখ পাওয়া হলো না, তাহলে তোকে দিয়ে বরঞ্চ আমি আমার সেই খামতিটা পূরণ করব। তোর মুখের দিকে তাকালেই না আমার কেন জানি মনে হয় যে তুই বড্ড বেশি আমার আপন, এবং আজ থেকে তোর ভিন্ন পরিচয়ে তুই মানুষ হবি, এবং যদি তোর কোনো পরিবার পরিজন তোর খোঁজখবর করতে বসে, তা সত্ত্বেও আমি কোনো মতেই তোর আসল পরিচয়টা ওদের কাছে দেবো না, কারণ আমি তোকে আগলে বাঁচতে চাই, আমি আমার আগামী দিনগুলো তোকে নিয়েই তৈরি করতে চাই। অন্যদিকে কথা বলা মাত্র মন্দিরা বলতে থাকে যে, বড্ড বেশি আড়াছাড়া করে ফেলছো, কারণ বলা যায় না কে কখন এই বাচ্চাটাকে নেওয়ার জন্য এখানে চলে আসে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।